আমাদেরকে চলতে হবে। যদি আমরা খেয়াল না করে চলি তাহলে অনেক কি হয়ে যাবে, কমতি থেকে যাবে, যে কমতির কারণে আমরা ধরাও খেয়ে যেতে পারি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আচ্ছা, আসলে মানুষ যদি একটু খেয়াল করে চলে তার জিন্দেগিটা বন্দেগীতে পরিণত হয়ে যাবে। আর যদি খেয়াল না করা হয় তাহলে জিন্দেগি বন্দেগী হবে না। বুঝতে পারছেন ভাই? তো আল্লাহ তাআলার কাছে সবসময় নেক আমলের তৌফিক চাওয়া, আল্লাহ আমাকে অমুক নেক আমল করার তৌফিক দান করে, নাম ধরে ধরে দোয়া করা। তাহলে কি হবে, আল্লাহ তাআলা তৌফিক দান করবেন আর আপনি করতে পারবেন। মানে বলা হয়েছে যে আল্লাহ তাআলার দেওয়া তৌফিক ছাড়া কেউ নেক আমল করতে পারে না, আর আল্লাহ তাআলার দয়া ছাড়া কেউ গুনাহ থেকে বাঁচতে পারে না। এটাই সত্যি। আল্লাহ যাকে রহম করে দয়া করেন তাই সেই কি করতে পারে, গুনাহ থেকে বাঁচতে পারে। আর আল্লাহ যাকেই তৌফিক দেন সেই হচ্ছে নেক আমল করতে পারে। তো সবাই ভালো আছেন? জি হুজুর, ভালো আছে। আপনি ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। কেউ আসেনি তো তাই জন্য কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের না সবাইকে, হুজুর, অনেক লোকে তো চলে, অনেক ভাইরা চলে এসেছে বুঝছেন। না কেউ আসছিল না তখন, তাই নিয়ে কথা বললাম। আর হুজুর তো বলেছে না যে হুজুর, ঠিক আছে, এভাবে কথা কিছু আসসালামু হেদায়েতি আলাইকুম কথা ওয়া বললে আমগো রাহমাতুল্লাহ ভালো ওয়া লাগে বারাকাতুহু। কি বুঝছেন উস্তাদ হুজুর, ভালো আমগো আছেন? আমলের প্রতি এরকম উৎসাহিত হবো বুঝছেন? কিছু জি, হেদায়েতি কথা বলা ধরে প্রতিদিন 2-3 মিনিট করে হুজুর। হুম, আচ্ছা, কোথায় ছিল জানি 15 পৃষ্ঠা, এখান থেকে না হাদিস, না হুজুর, ওই যে উপর থেকে ছিল, এই যে, आपने जिन बातों का हुक्म किया है उन पर अमल करना, আচ্ছা এখান থেকে। বলেন, নুরুদ্দিন ভাই বলেন, আছে? নুরুদ্দিন ভাই নাই? নাজমুল্লাহ ভাই বলেন। কেউ বলতে চান আজকে? জি বলেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आपने जिन बातों का हुक्म किया है उन पर अमल करना और जिन से मना किया है उनसे बाज रहना और जिन जिन औकात की खबर दी है उनको वाक़िआ, उसी तरह जिन जिन वाक़िआ, वाक़िआ जिन वाक़िआ की खबर दी ही उनको उसी तरह मानना और यकीन करना इসলাম और ঈমান है। হুজুর সাল্লাল্লাহু যে কথাগুলি বলেছেন বা আদেশ করেছেন এইগুলির উপর আমল করা বা মানা এবং যেগুলি থেকে বিরত থাকতে বলেছেন সেগুলিকে বিরত হওয়া, এটা হলো ইসলাম। জি, ইসলাম এবং এটা ঈমান। জি, बस जो कोई शख्स हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की बातों पर चलेगा, যে কোনো ব্যক্তি সুতরাং যে কোনো ব্যক্তি হুজুর সাল্লামের কথার উপরে চলবে और हुजूर की दी हुई खबरों को मानेगा এবং হুজুর সাল্লামের যা কিছু খবর মানে কথাগুলি মানবে और उन पर পুরা यकीन রাখেগা এবং তার উপরে উহার উপরে পুরো বিশ্বাস রাখবে, ওহ মুসলমান কাহলায়েগা, উহাকে মুসলমান বলা হয়। হাদিস, हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम की प्यारे रसूल थे। हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ তাআলার প্রিয় নবী ছিলেন, প্রিয় রসুল ছিলেন। আপনি হামে আল্লাহ কি মর্জি বাতাই, আমাদেরকে আল্লাহ তাআলার কথাগুলি তিনি বলেছেন। আল্লাহ কি হুকুম पर चलकर दिखाई এবং আল্লাহ তাআলার হুকুম উপর তিনি চলেছেন। हमारे भाई का माओ को सराआस এবং আমাদের সমস্ত ভালো কথাগুলি সমর্থন করেছেন।
বুড়ে কা মুহ পর লোক টোকা এবং খারাপ কাজগুলি বাধা দিয়েছেন। আপনি जो कुछ किया, তিনি যা কিছু বলেছেন। আপনি जो कुछ कहा, এবং তিনি যা কিছু বলেছেন এবং যা কিছু করেছেন। আপনি জিন কামों पर टोका, এবং তিনি নিজের যে নিজের কাজে অর্থাৎ বাধা দি- যে মানেটা কি হবে? আপনি যে কাজে বাধা দিয়েছেন। আপনি যে কাজে বাধা দিয়েছেন। আপনি জিন কামों को सराहा, এবং আপনি যে কাজ সমর্থন করেছেন। সব প্যারে সাথোं ने याद कर लिया, সমস্ত সমস্ত মানে সাহাবাগণ তারা ইয়াদ করে নিয়েছেন। হ্যাঁ, प्यारे प्यारे साहबा ने आपने याद দস্তও পর লিখা লিয়া, এবং সাহাবারা সেটাকে ইয়াদ করে মানে স্মরণ শক্তি করে তারা মানে নিজে নিজে ইয়াদ করে নিয়েছেন, স্মরণ শক্তি দ্বারা সেটাকে ইয়াদ করে নিয়েছেন। জি বাড়ি বাড়ি ইতিহাস সে মাহফুজ রাখা, এবং বড় সতর্কতার সাথে হেফাজত করেছেন। दूसरों तक পৌঁছায়া, এবং দ্বিতীয় ব্যক্তির কাছে পৌঁছায়া দিয়েছেন। यहाँ तक के किताबों में लिख दिया, এ পর্যন্ত কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। ये तमाम बातें हमारे लिए भी और दुनिया वालों के लिए भी बहुत मुफीद है। এই সমস্ত কথাগুলি আমাদের এবং দুনিয়ার সমস্ত ব্যক্তির জন্য অনেক উপকারী। उनको হাদিস कहते हैं, তাহাকে হাদিস বলা হয়। कुरान पाक की बात हदीस का दरवाजा है, कुरान पाकेर परे हदीसेर दरवाजा। हम लोगों को कुरान और हदीस पढ़ना चाहिए। আমাদের সমস্ত ব্যক্তির জন্য কোরআন পড়া এবং হাদিস পড়া উচিত। জি আচ্ছা, আফজল ভাই বলেন। হুজুর আমি বলুন নি। যেটা একটা কথা বলতাম, জি বলেন। যেটা পড়া তো এমন বাঁধে না, আজকে বাঁধলো কারণ সবে বরাতে না আমার গ্রামে পড়া হয় প্রতিটা বাড়ি বাড়ি, আর 5 দিন করে সময় লাগে। আমি সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়ছিলাম, আমি একবারে পড়াটা দেখতে পারিনি কদিন। কি পড়ছিলেন? তার ওই এক হুজুর পৃষ্ঠা করে পড়া 1 পৃষ্ঠা করে প্রতিটা বাড়ি বাড়ি পড়ি, ওই কেউ 100 টাকা কেউ 200 টাকা দেয়। 750 ঘর আছে। আচ্ছা আচ্ছা, ভালো। আচ্ছা আচ্ছা, হুজুর আমি ঠিক আছে। বলুন। জি বলেন তো বলেন। বৃহস্পতিবার শেষ হবে। আচ্ছা মাশাআল্লাহ, বলেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आपने जिन बातों का हुक्म किया है उन पर আমল करना। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলা বলছেন ওই কথাগুলোর উপরে আমল করা। और जिन बातों से मना किया है, যে কথাগুলা মানা করেছেন নিষেধ করেছেন, জি। उनसे, হ্যাঁ মানা নিষেধ করেছেন বা মানা করেছেন নাকি, उनसे বা उनसे बजा রাখনা, उनसे बजा রাখনা, ওগুলোর থেকে বাজ, বেঁচে থাকা। শব্দটা হবে বাজ রাখনা, বাজা না, हाँ, বাজ। उनसे बाज रखना, ওগুলোর থেকে বেঁচে থাকা। और जिन वाक़आत की खबर दी, और जिन ওয়াকাআত কি খবর দি, যে এবং যেগুলির কথা বলেছিলেন, হুম, উনকো উস তরহ মাননা, ওই কথাগুলারে ভালো করে মানার চেষ্টা করা। और यकीन करना, এবং বিশ্বাস করা। ইসলাম और ईमान है, এবং ইসলাম এবং ঈমান এগুলা। জি बस जो कोई शख्स बस जो कोई शख्स हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की बातों पर चलेगा, যে কোনো ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে চললে, और हुजूर की देखा हुए দিনও কো মানেঙ্গে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা আমাদেরকে দেখাইছে ওই রাস্তার উপরে মানলে, और उन पर পুরে একিন রাখেগে, এবং ওই কথাগুলা পুরা বিশ্বাস করা।
ও মুসলমান ইয়ে ও মুসলমান कहलाएगा তাকেই মুসলমান বলে হাদিস। যে আরেকজন ভাই বলেন, বেলাল ভাই আছেন? জি জি, সালাম আলাইকুম। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস কথা, हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के प्यारे रसूल थे। हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह तालार प्रिय रसूल ছিলেন। জি आपने हमें अल्लाह की मर्जी बताई। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল্লাহ তাআলার ইচ্ছা কথা বলেছেন। আল্লাহকে হুকুম पर চলकर দেখাইয়া আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার হুকুমের উপর চলে দেখাইয়েছেন। हमारे বালে কামু কো সারাহা, আমাদের ভালো কামের উপর ভালো সমর্থন কাম সমর্থন করেছেন। আমাদের ভালো কামের উপর সমর্থন করেছেন। জি বুরে কামো পর রুখা, খারাপ কামের উপর খারাপ কামগুলো সমর্থন করেন নাই। বাধা দিয়েছেন, আপনি বাধা দিয়েছেন। বাধা দেওয়া। জি হুম, খারাপ কামগুলো বাধা দিয়েছেন। আপনি जो कुछ किया, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো করেছেন। আপনি जो कुछ कहा, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন। আপনি जिन कामों पर टूका, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কামের উপর বাধা দিয়েছেন। আপনি जिन कामों को सराहा, আহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কামগুলো সমর্থন করেছেন। सब प्यारे साथियों ने याद कर लिया, সবগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা মুখস্থ করে নিয়েছেন। জি प्यारे साहबा रदियल्लाहु ताला अन्हु अजमाइन ने आपने याद दस्तूर पर लिख লিখ- लिया জি लिख लिया। हम्म, জি हम्म। আরেকজন ভাই বলেন, यहाँ বড় ইতিহাস। আমি বলবো হুজুর। জি বলেন। হুজুর এখান থেকে না আপনি। জি জি এখান থেকে বড় এহতিয়াত সে মাহফুজ রাখা। बड़े एहतियात से महफूज रखा, दूसरा वो तक पहुंचाया, दूसरों तक, दूसरों दूसरों, तक पहुंचाया। জি বলেন। ये अपने तक यहाँ तक मुझे के, यहाँ यहाँ तक तक के किताबों में लिख दिया लिख दिया। लिख दिया। ये तमाम बातों हमारे लिए ये भी और दुनिया वालों के लिए भी बहुत मुफीद है। हम्म, उनको हदीस कहता है। कुरान पाक के बाद हदीस भी का दर्जा है। हम हाँ, लोगों को कुरान और हदीस भी पढ़ना चाहिए। আমাদেরকে কোরআন এবং হাদিস পড়া উচিত। পড়া উচিত। তারপরে হুজুর আরো দিছেন তো, হ্যাঁ ওই যে বলেন। এতটুক দাসটো দিছেন উস্তাদ বাচ্চো দাসটো উস এটা কি? ইয়াদদাস্ত, বাচ্চো যে বাচ্চু না দাস্ত। না, दाश्तो पर দাসটো নি लिख হুজুর, এটা लिया। বা साहबा বা ने না अपनी হুজুর। याद दाश्तों पर लिख लिया। হ্যাঁ ইয়াদদাস্ত হুজুর মানে মুখস্থ করে নিয়েছেন। ইয়াদ, अच्छा अच्छा হুজুর अच्छा। ইয়াদ চলে গए। হুজুর এখানে না বাচ্চো আজ সে তুম ये याद ये कर लो। अहद करो कि हम हम्म, हम सब इल्म 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 से कुरान और हदीस की हाँ, इल्म को बड़ो समझेंगे। हम्म, हम कुरान और हदीस पढ़ेंगे। हम हम्म, कुरान हदीस की हुक्म पर चलेंगे। जी उसमें हमारे भलाई है। देखो फला फला है। भलाई है। देखो प्यारे रसूल की हदीस कितनी हम्म, प्यारे है। जी जी এটা রূপ ছিল ওদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইয়াদদাস্ত, ইয়াদ ইয়াদ মানে এই যে স্মরণ, স্মরণ শক্তি। আর দাস্তান রাখনা, রাখা মানে
ইয়াদ হওয়া, বুঝতে পারছো না? দাস্তু জি অর্থ হচ্ছে রাখা। তাহলে ওই যে মানুষ বলে না স্মরণ রাখা, বুঝতে পারছেন? জি হুজুর, এখানে একটা আছে না, এই যে प्यारे साहबा ने प्यारे साहबा ने अपनी याददाश्तों पर लेख लिया, ওটা তো লেখার কথা তো আছে হুজুর নাকি? ও মানে মুখস্থ করে নিয়েছে, এটাকে বলা হচ্ছে যে মানুষ কোরআন শরীফ মুখস্থ করে না, হ্যাঁ, पर याददाश्तों पर লেখ लेख লিয়া। लिया হুম। মানে लेख लिया মানে তারা কি এটা? এটা মানবী মানবী, মানে কি মানে কি কথা না আমি কি এটা আমি এটা বুঝি যেখান থেকে হুজুর আমার মুখস্থ করে নিয়েছে আর লিখে নিয়েছে নাকি? না না এটা না, মানে কিছু কিছু আহ, সাহাবীরা লিখতে জানতো না, বুঝতে পারছেন? লেখা হয়েছে পরে, বা কিছু লেখা আছে মানে ছিটিবিটি করে লেখা ছিল, মানে কেউ পাথরের উপর লিখছে, কেউ পাতার উপর লিখে রাখছে, কেউ ইয়াতে লিখে রাখছে। তারপর অধিকাংশ সাহাবীরা কি করতো না, লিখতে জানতো না, বুঝতে পারছেন? পরে উমর রাদিয়াল্লাহু তাআলা জি আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে লেখা হয়, বুঝতে পারছেন? মানে তাদের মুখস্থ শক্তি এমন ছিল যে তারা হুবহু যেভাবে বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওভাবেই বলতে পারতো। ও তারা জেহেনি ছিল অনেক, বুঝতে পারছেন? একটা গল্প আছে জি যে আহ, তিন বুদ্ধি তিন বুদ্ধিমান, হ্যাঁ, তিন বুদ্ধিমান এক জায়গায় দাওয়াত খেয়েছে, বুঝতে পারছেন? জি তিন বুদ্ধিমান এক জায়গায় দাওয়াত খেয়েছে, দাওয়াত খেয়ে তাদেরকে রুটি, কিছু তরকারি আর কিছু ইয়া দেওয়া হয়েছে। এখন রুটি খাওয়ার দ্বারা তারা বলতেছে যে তোমার এখানে তোমার এইটা এইভাবে ইয়া করা হয়েছে, আর এই রুটির আটা পাগলা ঘোড়া দিয়ে ইয়া করা হয়েছে। তারপরে বলছে যে তোমাদের যে আটা ছিল আটাটা হচ্ছে চুরির, আর তারপরে তোমাদের যে ইয়া করছে সে এই অবস্থায় ইয়া করছে। তো এটা বলছে, বলার পর বলছে যে খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া হওয়ার পর তার যে যে বাড়ির দাওয়াত খেয়েছে তার বাড়ি আলীকে যে জিজ্ঞেস করছে, ঠিক আছে এরকম কি হয়েছে কি? হ্যাঁ এরকম হয়েছে। তো বলছে কিভাবে? তো কিছু কিছু আলামত দেখে তারা, জেহেন এত ইয়া ছিল, তারা আলামত দেখেই বলে দিয়েছে রুটি রুটি বানার সময় ব্যাকা হয়েছে। তারপরে সে রুটিটা ইয়া ছিল যে আটাটা কুটার সময় ভালো হয়নি, এরকম একটা কিছু আলামত দেখে তারা ইয়া করে ফেলছে, ধরে ফেলছে। তারপরে আগে একটা জিনিস ছিল যে তারা মরুভূমিতে চলার একটা কি রাখতো, জ্ঞান রাখতো, যে এখানে গেলে যাবে ঢাকা এয়ারপোর্ট, এদিক দিয়ে গেলে যাত্রাবাড়ি, আর এদিক দিয়ে গেলে যাবে হচ্ছে ধানমন্ডি। তো মরুভূমির ভিতর চিনা কি মুশকিল না? কোনো ইয়া হয় নাই, তবে চিহ্ন নাই। মনে করেন যে একটা বাস থাকবে বা একটা মোড় থাকবে, মোড়ে যে ডান দিক বাম দিক এরকম থাকবে, এরকম তো কিছুই ছিল না। তো তাদের জেহেন এমন ছিল যে এখানে যায়, এবার করে যে ঢাকা উত্তরা যাবে, এখানে যায় যাবে গুলিস্তান, এখানে যাবে হচ্ছে যে ধানমন্ডি, এখানে যাবে হচ্ছে কারণ বাজার। তো এটা মরুভূমির ভিতর ইয়া করা কি মুশকিল, বুঝতে পারছেন? তাদের জেহেন এমন ছিল যে এই জায়গা গেলে এই দিক দিয়ে যেতে হয়, এই গেলে এই জায়গা যেতে হয়। তো ওই জায়গায় যদি ব্রেন যদি এরকম এত তেজ থাকে, তাহলে তাদের শোনার ভিতর কত তেজ থাকবে ব্রেনটা, ধারণা করেন, বুঝতে পারছেন না? তারপরে আগে মানুষরা কি করতো, এই যে তারকাবিদ ছিল, তারা দেখেই বলে দিত যে এটা কোথায় বা এটা কি তারা। এখন তো ওটা নাই। তারপর আরেকটা জিনিস আশ্চর্য যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন হিজরত হয়, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছে, পায়ের পাতার দিক দিয়ে হেঁটে হেঁটে গিয়েছে। কারণ পায়ের যে ইয়া আছে, খোঁজই আছে, ওটাকে বলা হয় খোঁজি। খোঁজি রাস্তা দেখে দেখে যে শত্রু যে কোথায় গেছে ওটা ধরে ফেলে, বা যে যাকে ধরতে চায় তাকে ধরার জন্য ওই পায়ের রাস্তা দেখে দেখে তারা ও ইয়া করে দিতে পারে। ওটা একটা এলেম, বুঝছেন? এটা একটা জ্ঞান, হর দিক দিয়ে ইয়া আছে। তো বলা হয় যে আরব দেখে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সাহাবীরা ছিল তারা অনেক জেহেনি ছিল, বুঝতে পারছেন? তো যে ইয়াদ দাশত পর লেখ লিয়া মানে তারা এমন ভাবে মুখস্থ করে নিয়েছে লেখার মতো, বুঝতে পারছেন? আচ্ছা, অনেক কথা হলো, এই চলেন আরেকজন ভাই পড়বে নাকি? নুরুদ্দিন ভাই নাই আজকে? আর কে পড়তে চান? আপনারা তো মেলায় জন আছেন, মোটামুটি কতজন, 13? জি হুজুর, বলবো আমি। জি বলেন। শেখ সাদী ভাই নাকি?
জি, আসসালামু আলাইকুম হুজুর। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন। হাদিস হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম अल्लाह के प्यारे रसूल थे। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল ছিলেন। আপনি हमें আল্লাহ की मर्जी बताई। তিনি আমাদেরকে আল্লাহর সন্তুষ্টিমূলক বিষয় বলে দিয়েছেন। জি अल्लाह के हुकुम पर चल कर दिखाया। আল্লাহর হুকুম মতো চলে দেখিয়েছেন। हमारे ভালো কামও কো সারাহা। আমাদের ভালো কাজসমূহের প্রশংসা করেছেন। বুরু কামও পর টুকা। খারাপ কাজসমূহের বাধা দিয়েছেন। আপনি জো কুছ কিয়া, আপনি জো কুছ কাহা। তিনি যাহা কিছু করেছেন, যাহা কিছু বলেছেন। আপনি জিন কামও পর টুকা। তিনি যে কাজগুলির প্রতি বাধা দিয়েছেন। আপনি জিন কামও কো সারাহা। তিনি যে কাজসমূহের প্রশংসা করেছেন। না, সারা সব মানে সমর্থন দিয়ে নাকি? জি সমর্থ জি দিয়েছেন। জি সব প্যারে সাথীও ইয়াদ কর লিয়া। সবগুলো প্রিয় সাহাবীগণ মুখস্থ করে নিয়েছেন। প্যারে জি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ने अपने ইয়াদ দাশত পর লিখ লিয়া। প্রিয় সাহাবীগণ নিজেদের ডায়েরিতে লিখে নিয়েছেন। বড়ি এহতিয়াত মুখস্থ সে মুখস্থ মাহফুজ শক্তি রাখা। দ্বারা জি মুখস্থ শক্তি দ্বারা তারা কি করছে, মানে কাজগুলোকে মুখস্থ করে নিয়েছে। ইয়াদদাশত জি পর মানে স্মরণ করে নেওয়া। যেরকম জি আমরা বই পড়ে মুখস্থ করে নিই, ওটাকে বলা হয় ইয়াদদাশত। বা মানুষ যে কিছু জানে, আপনি মনে করেন যে আপনি গাড়ি চালাতে জানেন, হ্যাঁ, আপনার জি এমন জি একটা অ্যাক্সিডেন্ট হলো, গাড়ি চালাটা ভুলে গেছেন, আপনার ইয়াদদাশত থেকে চলে গেছে, ওটাকে ইয়াদ বলা হয়। দাশত পর লিখ লিয়া মানে ডায়েরিতে বা কাগজে লিখে রেখেছেন, এটাই তো নাকি? না, মুখস্থ করে নিয়েছে, এটাই হবে। মুখস্থ করে নিয়েছেন। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে বড়ি এহতিয়াত সে মাহফুজ রাখা। বড় সতর্কতার সাথে মানে হেফাজত করে রেখেছেন বা সংরক্ষণ করে রেখেছেন। दूसरों तक পৌঁছা पहुंचाया পৌঁছায়। पहुंचाया या तक के किताबों में लिख दिया। এই যে এখানে হয়েছে, তারপর যে এখানে কি বুঝতে পারছেন? আপনি যেটা এখানে জি না বলতেছেন তো, এই জায়গায় হয়েছে এই যে ইহা তককে, এই পর্যন্ত যে কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে এই কাজগুলো। আচ্ছা, ঠিক আছে, চলেন আরেকজন ভাই বলেন, আর কি বলতে চান, বলবেন না? আবার বলবো নাকি হুজুর? আচ্ছা, পড়া দেই। আচ্ছা, বলবেন না কেউ? আচ্ছা, জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ হুজুর কে আপনার নজদীক। এখান থেকে স্ক্রিনটা কি বড় হয় হয় না? জি হবে। এই একবারে ছোট হয়ে থাকে। জি আর একটু বড় হলে ভালো হতো। জি হুজুর ঠিক আছে। না আপনি মনে হয় ল্যাপটপ থেকে পড়াচ্ছেন এই জন্য এভাবে আসে। অন্যরা তো যে অন্য হুজুররা মোবাইল থেকে পড়াতো স্ক্রিনটা একবারে মোবাইলের পুরা স্ক্রিনটা বড় আসে আর কি, দেখতে সুবিধা শেখ হয়। সিরি ভাই, আমার জি এখানে তো আমি বড়ও করতে পারি, ছোটও করতে পারি। আপনি জুম না করলে না বড় বড় হবে। করা যায় ছোট করা যায়, কিন্তু হুজুরের এখানেই ছোট। আমরা তো টানলে বড় হয়, কিন্তু একটা আছে না আচ্ছা, পুরা মোবাইল স্ক্রিন বড় আসে, ওইভাবে আসে না আর কি। এখন আপনার আসছে কি? মোবাইলে আসে আসে, আপনার মোবাইলে আসবে, ওখানে ফাংশন আছে, একে পুরো আসবে, আমার ওখানে আসে। এখন ঠিক আছে? এখন এখন কি আছে ভাই? ঠিক আছে ঠিক আছে। জি जी হুজুর। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्लाह के नजदीक सबसे ज्यादा इज्जत वाला वो है जो तुम में सबसे ज्यादा खुदावंश हो। আল্লাহ তাআলার নিকটে, ঠিক আছে, আল্লাহকে নজদিক, আল্লাহ তাআলার নিকটে সবার থেকে বেশি বা সব থেকে বেশি, সবচেয়ে জিয়াদা থেকে বেশি সম্মানী, নাজমুল ভাই মিউট করেন। সম্মানী ওই, হ্যাঁ, বা সম্মানী ব্যক্তি ওই ব্যক্তি যে যে তোমাদের মধ্যে থেকে হ্যাঁ সব নাজমুল থেকে ভাই বেশি মিউট যে করেন। আল্লাহকে ভয় করে। তোমাদের মধ্যে যে সব থেকে আল্লাহকে বেশি ভয় করে, সেই তোমাদের মধ্যে বেশি ইজ্জতওয়ালা মানুষ। বুঝতে পারছেন? আল্লাহ কে নজদীক সবচেয়ে জিয়াদা ইজ্জতওয়ালা ও হয়, আল্লাহ তাআলার নিকটে কি সবচেয়ে বেশি সম্মানী ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে থেকে
বেশি আল্লাহকে ভয় করে। ঠিক আছে, যে বেশি আল্লাহকে ভয় করে সে হচ্ছে আল্লাহ তাআলার নিকটে বেশি সম্মানী ব্যক্তি। আচ্ছা, বাত কাহো সচ, কথা বলো সত্য, চাহে কড়ুই লাগে, চাहे সেটা তিতা লাগুক না কেন। কি বলতেছে, বাত কাহো সচ, কথা বলো সত্য, চাহে কড়ুই লাগে, হ্যাঁ, চাहे সেটা তিতা লাগুক না কেন। আমল কা দারো মাদার নিয়ত পর হয়, আহ, আমলের প্রতিদান, ঠিক আছে, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। ঠিক আছে, আচ্ছা, नेक पर उभरना, नेकी पर उभरना खुद नेकी करना है, মানে নেক কাজ করা বা নেক কাজের মধ্যে কি করা, উৎসাহিত করা। উভারনা মানে কি, উৎসাহিত করা। হ্যাঁ, নেক কাজের দিকে উৎসাহিত করা নিজে নেকি করার মতো। খুদ নেকি করনা হয়, মানে নেক কাজের দিকে উৎসাহিত করা নিজে নেক কাজ করার মতো। বধি পর উভারনা খুদ বধি করনা হয়, খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করা খারাপ কাজ করার মতো। আচ্ছা, মজলুম কি বদদুআ সে বাঁচো, মজলুমদের মজলুমদের বদদুয়া থেকে বাঁচো, বা তাদেরকে কষ্ট দিও না। কষ্ট দেওয়ার কারণে যে সে বদদুয়া করে, বদদুয়াটা কি হয়ে যায়, কাজে লেগে যায়। বুঝতে পারছেন? বুঝা যাচ্ছে ভাই? জি হুজুর। জি জি হুজুর, জি। আচ্ছা, হানা বলবে, মগর বলতে আসি এদিকে কেটে গেছে, তাহলে পড়াটাই বিতে যাবে। খাতের খাতের তাওয়াজু সে মর্তবা বুলন্দ হতা হয়, মানে মানুষকে ইজ্জত দেওয়া বা মানুষকে আপ্যায়ন করার দ্বারা মর্তবা কি হয়, মর্যাদা উঁচু হয়। মর্তবা বুলন্দ হতা হয় মানে কি, মর্যাদা উঁচু হয়। খাতের তাওয়াজু, মানুষকে সম্মান করা, মানুষের জন্য নিজে ছোট হওয়া। বুঝতে পারছেন? মানুষকে সম্মান দেওয়া, এটা নিজের ইজ্জতকে উঁচু করে বা নিজের ইজ্জত সম্মান বাড়ায় দেয়। जो दूसरों पर रहम नहीं करता उस पर भी रहम नहीं किया जाएगा, যে ব্যক্তি অপর ব্যক্তির উপর রহম করে না, হ্যাঁ, যে ব্যক্তি অপর ব্যক্তির উপর রহম করে না, তাহলে তার উপরও রহম করা হবে না। ঠিক আছে, উস পর ভি, তার উপরও রহম নেহি কিয়া जाएगा, রহম করা হবে না। दूर का आदमी अल्लाह के नजदीक इज्जत वाला नहीं होता। আচ্ছা, দুই মুখ আদমি, মানে আপনার কাছে এক কথা বলে আর একজনের কাছে আরেক কথা বলে, বা আপনি আপনার সাথে এমন লোকের সম্পর্ক আছে, আপনার বন্ধুর সাথেও কি আছে, সম্পর্ক আছে। আপনার কাছে একটা কথা বলে তার বদনাম করে, আর তার কাছে আবার আপনার বদনাম করে, যাকে বলা হয় চগলখোর। এটাকে বলা হয় দুরুখা আদমি। ঠিক আছে, দুরুখা আদমি আল্লাহ কে নজদীক ইজ্জত ওয়ালা নেহি হোতা, মানুষের বদনাম করে নিজে কখনো ভালো হতে পারে না, এটাই হলো কথা। ঠিক আছে, তাহলে কি জি বলতেছে, জি উস্তাদ। দুরুখা, জি, জি জি। মানুষের বদনাম করে নিজে কখনো ভালো হতে পারে না, এটাই বলতেছে। দুরুখা আদমি আল্লাহ কে নজদীক ইজ্জত ওয়ালা নেহি হতা, মানে যে ব্যক্তি দুই রকম কথা বলে আল্লাহর নিকটে সে সম্মানী নয়। আচ্ছা, लोगों के लोगों के साथ हुस्ने सुलूक से मिलो, মানুষদের সাথে হাসি খুশির সাথে মিলো। এমন ভাবে তাদের সাথে সাক্ষাৎ করো না যে তারা কি করে, তোমার থেকে বিমুখ হয়ে যায়, যে সে আসে এমন ভাবে তার সাথে কথা বলাই যায় না, মুখটা এমন ভাব করে থাকে সে না জানি আমরা তার কাছে কি অপরাধী, এরকম ভাবে কি করে না, সাক্ষাৎ করো না। মানুষের সাথে সাক্ষাৎ করতে হলে মুচকি হাসি দিয়ে সাক্ষাৎ করা, এটাই বলতেছে। लोगों से কি लोगों के साथ हुस्ने सुलूक से मिलो, মানুষের সাথে ভালো মন এবং ভালো কি করে হোসনে সুলুক মানে ভালো ব্যবহারের সাথে আখলাক, সাক্ষাৎ হুজুর করা। আখলাক বলে নাকি?
জি, হুসনুল সুলুক ভালো এটা আখলাক চরিত্র। ভালো ভালো হ্যাঁ। আখলাক মানে তার সাথে ভালো কি ভদ্রতার সাথে মিলা সাক্ষাৎ করা, ভদ্রতা বজায় রেখে সাক্ষাৎ করা। হ্যাঁ। আচ্ছা, মেয়াদা বিমারি কা ঘর হ্যায় মানে পেট, মেয়াদা মানে কি পেট, পেট হচ্ছে সমস্ত রোগের ঘর। মেয়াদা বিমারি কা ঘর হ্যায়। আহ, বা মেয়াদা বলতে এখানে এই যে কি জানি বলে এটাকে, আচ্ছা পেটই হবে, পেট হবে বা খাদ্য নালী, খাদ্য নালী। মেদ কি কাকে বলা হয়, ভুঁড়িকে বলা হয় না। মেदा बीमारी का घर है और পরহেজ সব দওয়া কি জড় है। মানে হচ্ছে যে মানুষের পেট অসুখের ঘর, বলতেছে বিমারি মানে কি অসুখ, আহ, মানুষের পেট অসুখের ঘর। মানে এই অসুখের থেকে পরহেজ করার বুদ্ধি কি, এটা বলতেছে যে পরহেজ সব দাওয়া কি জড় হয়। মানে মানুষের পেট কখনো ভরপুর না করা, এতে কি হবে, দাওয়া কি জড় হয়, এটাই হচ্ছে ওষুধের মূল। বুঝতে পারছেন? তাহলে ভরপুর ভরপুর খাওয়া থেকে খালি রেখে খাওয়া, এটা হচ্ছে সমস্ত ওষুধের কি মূল বলছে। জড় মানে কি মূল। এখানে ভালো করে বুঝেন, মেদা বিমারি কা ঘর है और परहेज सब दवा की जड़ है। মানে মানুষের পেট বা পেট সমস্ত অসুখের ঘর, এবং ওই পেট ভরা থেকে পরহেজ করা, এখানে উজ্জ আছে और पेट की भरने से परहेज करना, এটা উজ্জ আছে। যেরকম তারকিব তারকিব করতে যে কিছু উজ্জ থাকে না, মাহুব থাকে যে, খেয়াল আছে আপনাদের? শিবু ফেল, তারপর এগুলো মনে হয় এগুলো পড়া হয়নি নাকি। और परहेज सब दवा की जड़ है। ভরপুর পেট খাওয়া থেকে পরহেজ করা, এটা সমস্ত ওষুধের মূল। मैं इसलिए भेजा गया हूँ कि अच्छे अखलाक को इंतहा तक पहुंचाओ। আমি এজন্য প্রেরিত হয়েছি যে আমি এই জন্য প্রেরিত হয়েছি যে তোমাদের চরিত্রকে সর্বোচ্চ স্তরে যেন পৌঁছাতে পারি। বুঝতে পারছেন? সর্বোচ্চ স্তরে যেন পৌঁছাতে পারি। अच्छा, अपने अंदर दूसरों को माफ करने की सिफात पैदा करो। নিজের ভিতর অন্যকে মাফ করার গুণ সৃষ্টি করো। ঠিক আছে? আপনি আন্দার নিজের ভিতর, दूसरों को অন্য ব্যক্তিকে বা দ্বিতীয় ব্যক্তিকে বা যে সামনে আছে তাকে, दूसरों को माफ करने की ক্ষমা করার সিফাত পয়দা করো, গুণ সৃষ্টি করো। नेकी नेकी का हुक्म करो और ना समझ लोगों से ना उलझो। মানে ভালো কাজের আদেশ করো, হুকুম করো মানে কি আদেশ করো। নেকি কা হুকুম করো, ভালো কাজের আদেশ করো। और না সমঝ লোগো সে না উলঝো, তো যারা বুঝে না তাদের সাথে কি করা না, গন্ডগোল লাগিও না। উলঝা মানে কি উলঝন, মানে তাদের সাথে ফাসাদ করা, তাদেরকে বুঝানো না এটাই ভালো, এটাই করেন, এটা না বলা। কারণ এটার থেকে সে অস্বীকার করে বসলে অনেক ক্ষতি হয়ে যাবে, ইমানের খতরা চলে আসবে। এই জন্যই বলতেছে না সমাজ লোগো সে না উলঝো, যারা বুঝতে চায় না তাদেরকে জোর করে বুঝাইতে যেও না। ঠিক আছে? तुम में से तुम में से कोई खड़े होकर পানি না পিয়ে, তো তোমাদের মধ্য থেকে কেউ যেন, হ্যাঁ কেউ যেন খাড়া হয়ে পানি না পান করে। जो कोई जो कोई अल्लाह जो कोई अल्लाह और क़यामत के दिन पर यकीन रखता है उसको चाहिए कि अपने मेहमान की इज्जत किया करे। যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের দিনকে বিশ্বাস করে, হ্যাঁ কিয়ামত কে দিন পর यकीन रखता है, বিশ্বাস করে,
उसको चाहिए कि তার জন্য উচিত যে নিজের মেহমানের কদর করে। আপনি মেহমান কি ইজ্জত কিয়া করে, মানে নিজের মেহমানের ইজ্জতের কদর করে, মানে তাকে ভালো মতন ভালো ব্যবহার করে, তার সাথে কি করে, আহ যা করা লাগে তাই করে, মানে ভালো ব্যবহার। अच्छा, अपने पड़ोसियों को तकलीफ ना दिया करे, নিজের প্রতিবেশীকে কষ্ট দিবে না। বুঝতে পারছেন? আপনি পড়োশি মানে কি প্রতিবেশী, তো तकलीफ तकलीफ মানে কষ্ট, না দিয়া করে কষ্ট দিবে না। और बात कहे तो अच्छे कहे वरना खामोश रहे, কথা বলেতে কথা বলে যেন ভালো কথা বলে, অন্যথায় চুপ করে থাকে। বুঝতে পারছেন? হুজুর এতটুকু और থাকো। बात, अच्छा ठीक है, और बात कहे तो अच्छे कहे वरना खामोश रहे, যখন কথা বলবে সে ভালো কথা বলবে, অন্যথায় চুপ করে থাকবে, এতটুকু। জি তাহলে এখানে কিভাবে চিহ্ন দেওয়া যায়? হুজুর পৃষ্ঠাটা শেষ করে দেন। এটা শেষ করে দিব। হ্যাঁ, অল্প আহ, একটু তো আছে। কতটুকু আছে কি বলেন আপনারা? এজেন্ট ভাই বলে যে শেষ করে দেন, 2 পৃষ্ঠা হইব হুজুর, কিতাব শেষ জি করা হুজুর, লাগবে না। পৃষ্ঠাটা শেষ করে দেন তাহলে। अच्छा अच्छा, अल्लाह के रास्ते में जिहाद करना फर्ज के सिवा सब गुनाहों को मिटा देता है। ঠিক আছে, আল্লাহর রাস্তায় জিহাদ করা ঋণ ব্যতীত সমস্ত গুনাহকে মাফ করে দেয়। ঠিক আছে? আল্লাহ के रास्ते में जिहाद करना फर्ज के सिवा, মানে ঋণ ব্যতীত, ফরজ মানে কি এখানে ঋণ, फर्ज के सिवा ঋণ ব্যতীত सब गुनाहों को मिटा देता है, সমস্ত গুনাহকে মিশিয়ে দেয়। আচ্ছা, इस्लाम की बुनियाद, इस्लाम की बुनियाद 5 चीजों पर रखी गई है। ভাই কোথা থেকে আওয়াজ আসছে? ইসরাইল ভাই শেখ সাহেব দিবে মিট করেন, শোনা যাচ্ছে না। আচ্ছা अच्छा, मैंने बोलते से इस्लाम की बुनियाद 5 चीजों पर रखी गई है। ইসলামের বুনিয়াদ 5টি জিনিসের উপর রাখা হয়েছে। पहले चीज उस बात की गवाही देनी, ওই কথার উপর সাক্ষ্য দেওয়া। হ্যাঁ, उस बात की गवाही देनी, ওই কথার উপর কি করা, সাক্ষ্য দেওয়া কে আল্লাহ তাআলা के सिवा कोई माबूद नहीं, আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই, মাবুদ নেই, স্রষ্টা নেই। अच्छा, और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के प्यारे नबी है प्यारे, अल्लाह के प्यारे बंदे और सच्चे रसूल है। এতটুকু था, अल्लाह के प्यारे बंदे और सच्चे रसूल है। ঠিক আছে, এখন গুলজারে সুন্নত, তাহলে 19 পৃষ্ঠা পর্যন্ত থাকে। আপনাদের হুজুর একবার ইয়ে করে লিখে দিয়েছিল না, এটা কেমন করে লেখে, মানে তারিখ দেওয়া যায় যে, আচ্ছা, মোবাইলে দেওয়া যাবে হুজুর। ও মোবাইলে দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যে ফাংশনের তো শেষ নেই, যে জানে তার জন্য সুবিধা, হচ্ছে জানে তার জন্য সমস্যাই সমস্যা, কি বলে? আচ্ছা, সুন্নতে কি ইয়াদ ছিল নাকি? না হুজুর, ওই যে ইজাফা মাগরিব के बाद, अच्छा मगरिब के बाद दीगर मस्तूम दुआ और काम के बाद सूरा वक़िया जरूर पढ़ो। हदीस शरीफ में आया है कि जो शख्स रात को सूरा वक़िया पढ़ता है, एक जो शख्स रात को सूरा वाक़िया पढ़ता है,
उससे कभी रात को सूरा वाकिया पढ़ता है, उस कभी भी फकत फकाना नहीं पहुंचेगा। स्वाब का स्वाब है, फायदा का फायदा है। सोते वक्त दाहिने कराट, फिर दाहिना हाथ रखसर के नीचे रख कर सोया करो। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम का ये महबूब तरीका है। और ये दुआ पढ़ो, अल्लाहुम्मा बिस्मिका अमूतु व अहया। सराहना कामिल की तरफ हो तो बेहतर है कि बेहतर है कि सोहरा कि सेहरा किबले की तरफ होगा, मुर्दे मुर होगा। मुर्दर को भी इस तरह उस मुर्दर को भी उस तरह दाहिना करट पर लेटना जाना सुन्नत है। लेटाना सुन्नत है। अगर अक्सर अक्सर लोग लोगों अक्सर लोगों गलत करते हैं कि करते हैं। अक्सर लोगों गलत करते हैं कि हुजूर गलत करते हैं कि हम्म, एहदी ए, की शीत लेटा कर सीट सीट शीत लेटा लेटा कर हम्म, सीट लेटा कर चेहरा जरूर सीट चेहरा लेटा कर चेहरा चेहरा किबले की तरफ मोड़ देते हैं। उससे उससे सुन्नत আদায় नहीं होगी। এখানে বলতেছে, বাংলাটা বলুন হুজুর। না এখানে না বলতেছে মাগরিবের পরে কাজ কামের থেকে ফারিগ হয়ে যদি কোনো লোক সূরা ওয়াকিয়া যদি এরকম পড়ে, তাহলে ওই ঘরের মধ্যে কোনোদিন এরকম দরিদ্রতা বা অভাব অনটন এগুলা আসবে না। আর আবার বলতেছি কি সোয়াব, ফয়দা, লাভ এবং সোয়াব। তারপরে শোয়ার সময় কেবলার দিকে আপনার শোয়ার সময় এরকম উত্তর দিকে মাথা দিবে আর দক্ষিণ দিকে পাও দিবে, ঠিক আছে? পাও দিয়ে তারপরে কেবলার দিকে মুখটা দিয়ে এরকম ঘুমাইবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা, কি হাদিসের কথা, কেবলা কি তারপরে কেবলার দিকে মুখ দিয়ে এই দোয়া পড়বো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। জি মাশাআল্লাহ। আরেকজন ভাই বলেন, নাজুল ভাই জি বলেন। আমি বলছি, জি बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इदाफा मगरिब के बाद देकर मसनून दुआ और काम के बाद सूरा वाकिया जरूर पढ़ो। हदीस शरीफ आया है कि जो शख्स रात को सूरा वाकिया पढ़ता है उससे कभी फकीर व फका नहीं पहुंचेगा। मगरिबेर नामाजेर পরে কিছু দোয়া, মাসনুন দোয়া और काम के बाद কাজের পরে সূরা ওয়াকিয়া জরুর পড়বে। হাদিস শরীফে आया है कि হাদিস শরীফের মধ্যে এসেছে যে जो शख्स रात को सूरा वाकिया पढ़ता है, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পড়বে, उससे कभी फकीर ও ফাকা नहीं पहुंचेगा। তার কোনোদিন দরিদ্রতা আসবে না। আচ্ছা सवाब का सवाब, सवाब और सवाब, फायदा का फायदा, फायदा और फायदा। सोते वक्त दाएं करोट पर दाया हाथ रखसारी के नीचे रखो कर सोया करो। सोয়ার সময় ডান दाएं करोट पर ডান দিক করে ডান হাত रखसर के नीचे মানে চোয়ালের নিচে রেখে শোবে। रसूल আচ্ছা सल्लल्लाहु अलैहि वसल्लम का यही महबूब तरीका है। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই পছন্দনীয় তরিকা। কাজ জি আর ये दुआ पढ़ो, এই दुआ পড়বে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। सरहा सरहाना शिमाल की तरफ हो तो बेहतर है। उस्ताद सरहाना মানে এটা একটু বলে দিন, सरहाना शिमाल বালিশ की বালিশ तरफ বালিশ 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 অথবা মাথা মাথা বালিশ অথবা মাথা যদি হয় ভালো, সব থেকে ভালো। মানে চারো ইয়ার দিকে होगा কেবলা, চার কেবলা হবে।
मायत मायत को भी उसी तरह दाएं करोट पर लेटना सुन्नत है। মৃত ব্যক্তিকে ওই রকম ভাবে ডান দিকে পালকে শোয়ানো এটা সুন্নাত। আকসার লোগো গলতি করতে হে, কিছু 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 লোক ভুল করে, বেশিরভাগ লোক ভুল করে থাকে কে যে चित लेटाकर सिर्फ চেহারা को কেবলা की तरफ मोड़ देते हैं। চিত করে দিয়ে শুইয়ে দিয়ে আর কেবলা দিয়ে মুখ করে মুড়ে দেয়। उससे সুন্নাত আদা না হোগি, ওহা দ্বারা সুন্নাত আদায় হবে না। জি। আচ্ছা, মাশাআল্লাহ। আর কে বলবে? সামনে পড়া দেয় নাকি? বাবে তেসরা जी তৃতীয় हुजूर। বাব। বাবে তেসরা তৃতীয় বাব। हाँ, पहनने और खाने की सुन्नत के बयान में পরিধান করা এবং খাওয়া দাওয়া করা, খানা দানা করা সুন্নতের বয়ান। ঠিক আছে? সুন্নতে ইয়াদ, হাতের সুন্নত। ইয়াদুন মানে কি? হাত। हाथ धोने की सुन्नत, हाथ धोआ सुन्नत। खाने से पहले हाथ खाने से पहले हाथ धोना बहुत सवाब का बायस है। खाना पूर्वे खाना से पहले মানে কি? খাওয়ার পূর্বে হাত ধোয়া ও অনেক সওয়াবের কারণ। বায়স মানে কি? কারণ বা হাত ধোয়া উচিত, এটাও বুঝাবে। और खाने के बाद हाथ धोना मुस्ताहब है, मुस्ताहब और मसनून है। খাওয়ার পরে হাত ধোয়া মুস্তাহাব এবং সুন্নত। ঠিক আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলকে কি বলা হয়? সুন্নত বলা হয়। আর যেটা মনে করেন যে ফরজ ওয়াজিবের পরে যে স্থান, সেটাকে বলা হয় কি? মুস্তাহাব। अच्छा, इजाफा बेहतर है कि उत्तम यह जे खाने से पहले और खाने के बाद कुल्ली भी करे, খাওয়ার পূর্বে এবং খাওয়ার পরে কুলি করবে। হাদিস শরীফ में उसको बरकत का सबब बताया गया है। হাদিস শরীফের মধ্যে উহাকে বরকতের কারণ বলা হয়েছে। ঠিক আছে? তাহলে কি বলতেছে? উত্তম ইহা যে খাওয়ার পূর্বে এবং পরে কুলি করা, হাদিস শরীফের মধ্যে এসেছে যে এটা বরকতের কারণ। ঠিক আছে? हुजूर तीर एड़ा हाटन ना का तीर। हाँ हाटते हुजूर ठीक है। কি বরকত का सबब बताया है, किया है। বরকতের কারণ বলা হয়েছে। আচ্ছা, दूध दूध पीने के बाद, दूध पान করার পরে, दूध पीने के बाद दूध पान করার পরে कुल्ली करना तो कुल्ली करनी तो হাদিস में সাফ সাফ আয়া है। হাদিসের মধ্যে পরিষ্কার ভাবে এসেছে দুধ খাওয়ার পর কুলি করা। ঠিক আছে? কুলি করনি। तो হাদিস শরীফ में হাদিস में সাফ সাফ আয়া है, হাদিসের মধ্যে পরিষ্কার ভাবে এসেছে যে खाने से पहले नमक खाना, खाने से पहले नमक खाना नमक खाना का किसी खाने का अदब है। খাওয়ার পূর্বে লবণ খাওয়া খানার কি হচ্ছে? আদব। কি বলতেছে এখানে? खाने से पहले नमक खाना खाने का अदब है। খাওয়ার পূর্বে লবণ খাওয়া খাওয়ার আদব। এটা হচ্ছে ইহয়া উল উলুমে এসেছে এই কথাটা।
বুঝতে পারছেন? খাওয়ার পূর্বে লবণ খাওয়া এটা খাওয়ার আদব। আর আরেকটা ইয়ে আছে যে খাওয়ার পূর্বে যদি লবণ খাওয়া হয় তাহলে হজমের সহায়ক হয়। হজম করতে কি হয়, এ, স্বস্তি বোধ হয়। তাহলে কোনো কোনো খানা আছে এমন যে হজম করতে কষ্ট হয়, তার বদহজম হয়ে যায়, গ্যাস্ট্রিক হয়ে যায়। এটা হজম করার সহায়ক কি, খাওয়ার পূর্বে একটু করে লবণ খেয়ে নেওয়া। এর মধ্যে আল্লাহ তাআলা এই যে সমুদ্র দিয়েছে না, সমুদ্র প্রায় দেশে দেশে কি আছে, সমুদ্র আছে। সমুদ্র পানি লবণাক্ত হওয়ার কারণ কি বলেন দেখি, বলতে পারবেন? সমুদ্রের পানি যদি মিষ্টি হতো, সমুদ্রের পানি যদি মিষ্টি হতো তাহলে কি হতো, সমস্ত পৃথিবীটা দূষিত হয়ে যেত। বুঝতে পারছেন? সমস্ত পৃথিবী কি হয়ে যেত, দূষিত হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করছে, সমস্ত মাখলুকের উপর রহম করছেন যে সমুদ্র পানিকে লবণাক্ত বানিয়ে দিয়েছেন। কারণ যা কিছু হুজুর কেন ধ্বংস হয়ে যেত? জি, হুজুর মানে সমুদ্রের পানি মিষ্টি হলে কেন পৃথিবীটা মানে ধ্বংস হয়ে যেত? কারণ কারণ হচ্ছে যে সমস্ত পচা গলা সবকিছু কি হয়ে যায়, সমুদ্রে যায়, লাশ মানে সমুদ্রে যায়। আর সমুদ্রে যদি হজম না করতে পারে তাহলে সেটা কি হয়ে যাবে, জীবাণু ছড়াইবে। বুঝতে পারছেন? দূষিত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা সমুদ্রকে এই একটা সিফত দিয়েছেন যে সেটা হজম করার শক্তি। এটা কিসের মাধ্যমে, লবণাক্ত দ্বারা। বুঝতে পারছেন? লবণ ইয়া করার লবণাক্ত পানি হওয়ার কারণে সমস্ত কিছু কি হয়ে যায়, শোধন হয়ে যায়। বলে না যে, আপনারা পড়ছেন কিনা যে লবণ ফ্যাক্টরিতে যদি গাধা পড়ে তাহলে লবণ কি হয়, পাক হয়ে যায় নাকি? পড়ছেন না? না পড়েনি? জি না, পড়ি নাই। পড়ে নাই, আচ্ছা আচ্ছা। ও, এটা হচ্ছে বেহেশতে গাওহারে আছে। তো যাই হোক, আপনারা হয়তো পড়ে নাই। মানে লবণ ফ্যাক্টরিতে যদি গাধা পড়ে যায় বা কোনো একটা প্রাণী পড়ে গেল, তো ওটা কিছুদিন পর কি হয়ে যাবে, ওটা লবণটা পাক হয়ে যাবে। কারণ লবণ যদি লবণের ফ্যাক্টরির ভিতরে পড়ে যায়, তবে মতানৈক্য আছে পাক না পাকের ব্যাপারে। ইমামদের মতানৈক্য আছে। কেউ বলছে যে পাক হবে, কেউ বলছে পাক হবে না। কারণ এটা হচ্ছে যে লবণের মধ্যে পড়ার দ্বারা ওই লবণটা তাকে খেয়ে নেয়। বুঝতে পারছেন? এর প্রেক্ষিতে অনেক ইয়ে আছে। তো লবণের মাধ্যমে, লবণাক্ত দ্বারা সমস্ত কিছু হজম হজম করে নেয়। বুঝতে পারছেন? এর মধ্যে সমুদ্র পানি লবণাক্ত হওয়ার এটাই কারণ যে সমুদ্রের মধ্যে যা কিছু যায়, জীবাণু টিবাণু যত আছে, বা সমুদ্রের পানি তো আছে অনেক, তিমি আছে, হাঙ্গর আছে, এরা কি এক একটা, হ্যাঁ, অনেক বড় বড়। এটা হওয়ার কারণে মনে করো যে এগুলা যদি মরে যায়, তো পানিটা গোটা কি হবে, অনেক জীবাণু ছড়াবে বা ওটা থেকে আরো ছাড়াবে। তো ওটাকে হজম করার জন্য আল্লাহ তাআলা কি করছেন, সমুদ্রের পানিকে লবণাক্ত বানিয়েছেন। আচ্ছা, তারপরে হচ্ছে কি, সুন্নতে দস্তরখান, দস্তরখান বিছানোর সুন্নত বা দস্তরখান ব্যবহারের সুন্নত। सुन्नत है कि सुन्नत यह जे कोई कपड़े का दस्तरखान या रुमाल या रुमाल बिछा कर खाए, अगर चमड़े अगर चमड़े का दस्तरखान हो तो ज्यादा सुन्नत है। এখানে বলতেছে যে দস্তরখান বিছায়ে কি করবে, খানা খাইবে, খানা খাইবে। এটা চাই, ওটা কাপড়া হতে পারে অথবা রুমাল হতে পারে। তার মধ্যে থেকে যদি চামড়ার দস্তরখান হয় তাহলে এটা ও বেশি সুন্নত বা অনেক বেশি উপকারী, এটা উত্তম বলছেন। চামড়ার দস্তরখানটা ব্যবহার করা কি উত্তম। আচ্ছা, इजाफा, इस वक्त अक्सर घराने में मेजे पर, मेज पर खाना का जो रिवाज है বা খানে কা জো রেওয়াজ হয়, মানে এই যে এই কিতাবটা যখন লেখা হয় আশরাফ আলী থানভীর জামানায়, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জামানায়, আহ, জামানার কথা বলতেছেন যে এই সময় বেশি ঘরের মধ্যে, আকসার মানে কি অধিকাংশ ঘরেই এই যে খাওয়া দাওয়ার যে কি আছে, প্রচলন রয়েছে। উম, মেঝের মধ্যে খাওয়ার যে
যা প্রচলন রয়েছে, হ্যাঁ, जो রেওয়াজ है মানে কি প্রচলন আছে, ও বিলকুল খেলাফে সুন্নত, ওগুলো হচ্ছে একেবারেই সুন্নতের পরিপন্থী, বলকে মাকরু তাহরিমি হয়, বরং সেটা মাকরুয়ে তাহরিমি পর্যন্ত। আচ্ছা, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি ने কাওকাবুদ দুররি में, মানে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি কাওকাবুদ দুররি একটি কিতাব আছে, ঠিক আছে? কাওকাবুদ দুররি में काउकबुद दुर्री में लिखे है कि हमारे जैसे हमारे जमाने में, আমাদের জামানায়, ঠিক আছে, हमारे जमाने में चूंकि चूंकि उसमें नसारा के साथ तशबीह भी है, মানে আমাদের জামানায়, মানে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির জামানায় বলতেছে যে আমাদের জামানায় চুকে মানে যেমন, মোট কথা যে বা যেমন উসমে নাসারা কি উহার মধ্যে ইহুদি নাসারার সাথে মুসাব্বা হয়। তাসবিহ মানে কি ইহুদি নাসারার মতো হয়ে যায়, তাসবিহ হয় মানে কি ইহুদি নাসারার মতো হয়ে যায়। আহ, इसलिए মাকরুহ তাহরিমি হয়, এই জন্যই হচ্ছে কি মাকরুহে তাহরিমি। এই যে মাকরুহে তাহরিমি হইলো কি জন্য, এটা বলতেছে যে মানে ইহুদি নাসারারা এভাবে খাওয়া দাওয়া করে, ওটার সাথে কি হয় তাসবিহ হয়ে যায়। দস্তরখান না বিছিয়ে খানা খাওয়া, আমাদের খানা খেতে হলে কি করতে হবে, দস্তরখান বিছিয়ে খেতে হবে। তাহলে ইহুদি নাসারার থেকে খাওয়া মতো হওয়া থেকে কি করলাম, আমরা বেঁচে গেলাম। আর যদি দস্তরখান বিছিয়ে না খাই, তাহলে ইহুদি নাসারাদের মতো খাওয়ার মতো সাদৃশ্য হয়ে গেল। বুঝতে পারছেন? এটা বলতেছে যে তাসবিহ হয় इसलिए মাকরুহে তাহরিমি, এই জন্য মাকরুহে তাহরিমি। বাজ কম সমাজ আহ, কিছু কম জ্ঞানের লোকরা ये কিছু বাহানা করতে হ্যায়, এই বাহানা করে যে करते हैं कि खाने खाने का खाने का बिस्तर जो बिछाया उससे उससे दस्तरखान की दस्तरखान की ঠিক আছে সুন্নত আদা হো গই, মানে খাওয়ার জন্য যে বিছানা বিছানা হয়েছে, মানে যে সব পার্টি পারে না, এটা বুঝাইছে। বাজ লোক এরকম বুঝে যে আহ খানে কা বিস্তার মানে যে মানুষ আপ্যায়ন করার জন্য যে সব পাটি বিছায়, অথবা মেঝের উপর ইয়া পড়ে না মাদুর, অথবা পাটি জাতীয় যে সমস্ত জিনিস বিছানো হয়, खाने का बिस्तर जो बिछाया उससे दस्तरखान की सुन्नत अदा हो गई, উহার দ্বারা দস্তরখানের সুন্নত আদায় হয়ে যাবে। সো এক গলত খেয়াল है, সুতরাং এটা ভুল খেয়াল। হ্যাঁ, সো এক গলত খেয়াল है, সুতরাং এটা ভুল ধারণা। হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম और सहाबा साहबा इकराम खास खाने 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 के खाने के रखने के लिए अलग दस्तरखान बिछाते थे, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা খাওয়ার জন্য বিশেষ করে আলাদা দস্তরখান বিছাইতেন। বুঝতে পারছেন? খানে কে লিয়ে আলাগ দস্তরখান বিছাতে থে, খাওয়ার জন্য বিশেষ করে আলাদা দস্তরখান বিছাইতেন। বা যা বিছা আছে, তোষক টোষক যা বিছা আছে, মানুষকে খানা আপ্যায়ন করার জন্য কি করা হয়, কিছু আছে যে গালিচাও বিছায়, বা আরো যারা যেভাবে আপ্যায়ন করে আহ সুন্দর থেকে সুন্দর চেষ্টা করে, তো এর মধ্যে দস্তরখান বিছানো আলাদা ভাবে কি জরুরি, এটাই বলতেছে। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम और सहाबा
साहबा इकराम रज़ियल्लाहु ताआला अन्हुम साहबा इकराम खास खाने के रखने के लिए अलग दस्तरखान बिछाते थे, আলাদা দস্তরখান বিছাইতেন। আচ্ছা এই পর্যন্ত। হ্যালো, আছে না গেছেন? আছি যদি আছি পড়- উস্তাদ, জি আপনি আছেন? হুজুর। জি স্যার, আছি আছি। আচ্ছা, যে হুজুর পড়াচ্ছে পড়াক, আমরা যাওয়ার কাম যাই, এরকম নাকি? না স্যার, আছে আমার মেয়েটা মোটামুটি বেশি কথা বলে আলহামদুলিল্লাহ। না, ওই জন্য মিউট করে রেখেছি। আচ্ছা জি, ঠিক আছে। আওয়াজ হয়তো এজন্য আমরা মিউট করে শুনি আর কি, রেকর্ডিং হুম, শোনা হয়তো আবার এজন্য। হুম, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত নাকি? জি জি। আমাদের শরীফ ভাই আছে তো আজকে অনেকদিন পরে হুজুর। কে শরীফ ভাই? এই যে এ ভাই, বিরিয়ার ভাই নাকি? শরীফ ভাই, হ্যাঁ শরীফ ভাই। হ্যাঁ হ্যাঁ, আহ, সালাম আলাইকুম শরীফ ভাই। জি ওয়ালাইকুম সালাম। ভাই কি কি কর্নেল নাকি? হ্যাঁ হুজুর, আছি ছোটখাটো পদে আছি আর কি। ও আচ্ছা, কোথায় থাকেন? পাকড়াছড়ি? না, আমি চট্টগ্রামে আছি, একটা ওয়ার্কশপের দায়িত্বে আছি আর কি, ইঞ্জিনিয়ার হিসেবে আছি ও নেভিতে। আচ্ছা, মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাকেও যে এভাবে কবুল করছে, এই জন্য অনেক শুকরিয়া। দোয়া করবেন হুজুর, সময় পাই না জি তো, মানে জি আল্লাহ জি মাফ করে। জি জি। তো একটু একটু করে শিখেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে আল্লাহ তাআলা অনেক করে দিবে। বলা হয় যে ফোঁটা ফোঁটা করতে করতে কি হয়, নদী হয়, নদী থেকে সাগর হয়। তো আস্তে আস্তে জড়ো করতে 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 কি হবে, অনেক হয়ে যাবে ইনশাআল্লাহ। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শরীফ আসসালাম। ভাই, শরীফ ভাই, জি জি জি। কি ভাই চলে যাইতেছেন মানে অনেকদিন পরে আসলেন, না কথা না, না আছি বললে চলে ইনশাআল্লাহ। যাবেন। কথা যে বলবো না ওমর, পরে। একটা জিনিস আপনাদের মধ্যে কম্পিউটার এক্সপার্ট কে আছেন? এই জিনিসটাতে কি বুঝাইছে বলে? শরীফ ভাই হুজুর, শরীফ ভাই, শরীফ শরীফ ভাই, ভাই। শরীফ ভাই উনি থেকে বুঝে নিতে ইঞ্জিনিয়ার, উনি পারবেন। কম্পিউটার স্মার্ট, পুরা একেবারে সব নষ্ট হয়ে গেলে ঠিক করে দিব। এটাতে কি বুঝাইছে ভাই? এটা ওই যে আপনার অনেক সময় ওই ইয়ে করা যায় আর কি, ওই ড্যাশবোর্ড দিয়ে আপনি লেখাগুলা টাইপ করে দিতে পারবেন, আরো অনেক কিছু আছে আর কি। ও আবার আচ্ছা। অনেক কিছু আছে এটার মধ্যে। এটা চালু হচ্ছে না এই জন্য। আচ্ছা, এটা দেখা লাগবে একটু আর কি। আচ্ছা ঠিক আছে, ব্যাপার পার্সোনাল। আচ্ছা ঠিক আছে। পড়া বুঝতে পারছেন নাকি জি জি কষ্ট? উস্তাদ, দোয়া করবেন আমাদের জন্য উস্তাদ। জি জি। না বেশি হয়ে যাচ্ছে পড়া আপনাদের? না না হুজুর, না, আমি তো বেশি মনে করছি হচ্ছে এই না। পৃষ্ঠা পুরা দিবেন। না না, লাস্টে যায় টানা হবে ধরেন। এখন একটু না সব দিকে দেখে দেখে যাওয়া হচ্ছে, লাস্টে যে দুর্বার গতিতে চলবে। বেশ রমজানে তো, না হুজুর, রমজানে তো 1/2 ঘন্টা ক্লাস হবে, শুধু ফরা দেওয়া হবে না, ফরা তো নেওয়া হবে না উস্তাদ। না না, পড়া নেওয়া হবে, দেওয়া হবে, কিন্তু অল্প অল্প করে, রমজান পরে হবে ওটা, যেটা বললাম। এখন তো সময় আছে 3 মাস, তাই না? ফেব্রুয়ারি, মার্চ, জি জি এপ্রিল, মে, জুন। এপ্রিল, মে, জুন, বা এপ্রিল, মে, 2 মাস আছে ধরেন, রমজানের পর জি। 2 মাসে ইনশাল্লাহ শেষ হুজুর হয়ে এক পৃষ্ঠা করে দিয়ে দিন, সমস্যা নাই। এখন আমাদের পড়া একটু বুঝতেছি বা পড়তে পারতেছি, সামনে দিকে আরো পারো। হুজুর দ্বিতীয় জামাতে কি উর্দু আছে? প্রথম জামাতে, প্রথম জামাতের বেশ যে চলে গেছে উপরের বেশে। ও, ওদের না উর্দু নাই, সব আরবি। আরবি আর হ্যাঁ, আর বাংলা আছে কিছু। 3 বর্ষের মধ্যে উর্দু একবারও নেই না উস্তাদ? জি, এই প্রথম বর্ষে না শুধু উর্দু, নাকি দ্বিতীয় তৃতীয় চতুর্থ শুধু এটার কোনো প্রথম একটা তো বর্ষে নেই না? উর্দু। শুধু প্রথম বর্ষে উর্দু, আর দ্বিতীয় বর্ষে হচ্ছে মনে হয় তারিকুল ইসলামটা হচ্ছে উর্দু। আমার জানা নাই তারিকুল ইসলাম। হুম। তারিকুল ইসলাম দুটাই আছে, বাংলা আছে, উর্দু আছে। এখন কোনটা ঢুকাইছে এটা আমার জানা নেই। কম আছে।
আচ্ছা আচ্ছা তাইলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই দোয়া রাখবেন আর কি রমজানের প্রস্তুতি নেন, ঠিক আছে না? জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।